ভাবছেন এটা আবার কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, স্মার্ট শহর দুর্গাপুরের রাস্তা এটা। যে রাস্তায় আজ এলাকাবাসীর কাছে মৃত্যুক্ষণ বলেই পরিচিত। রাস্তা ভেঙে গিয়ে বসে গেছে, বাইরে বেরিয়ে পড়েছে লোহার রড। কেউ ভয়ে আর এই রাস্তা ব্যবহারই করেন না, আর যারা করছে তারা জীবন হাতে করে রাস্তা পারাপার করছে। ছবিটা দুর্গাপুরের 43 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী ক্যানেলপাড় এলাকার। কেউ অসুস্থ হলে তো কথাই নেই, মুমূর্ষু ওই রোগীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হলে চ্যাংদোলা করে নিয়ে যেতে হয় তাদেরকে। ছবিটা নতুন নয়, এই রাস্তা সংস্কারের পর থেকেই মাঝে মাঝেই বসে পড়ে আর দুর্ভোগ বাড়ে এলাকার মানুষের। খারাপই আছে, অনেকদিন হয়েছে এটা ভেঙেছে, দুবার এটা নিয়ে ভেঙেছে। কেউ খোঁজ রাখে না। কেউ খোঁজ রাখে না। তাহলে আপনাদের কি প্ল্যানে বস্তি বলে কেউ খোঁজ রাখে না, আর ভোট নেওয়ার সময় নেতারা চলে আসে। প্ল্যানে ঝুঁকি নিয়ে যাওয়া আসা করে? তাহলে এটা কম রিক্স আছে বলুন, আপনি দেখুন কম রিক্স আছে। সামনেই ক্যান্ডেল, সামনেই গেলেন, বাচ্চারা রাত্রেবেলা সাইকেল নিয়ে যাচ্ছে, কতবার মানুষ পড়ে যাচ্ছে। দুবার তো তিনবার তো হসপিটালে ভর্তি করানো হয়েছে মানুষকে, কেউ দেখে না। কেউ দেখে না। ওই ছোট ছোট বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। বছর 2 হলো এই রাস্তা তৈরি হয়েছে। অভিযোগ, রাস্তা তৈরির পরপরই এই অবস্থা দেখা গিয়েছিল, বসে পড়েছিল রাস্তা। এবার আবার একই অবস্থা। মাস 7 আগেই দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়ারেরা এই রাস্তা দেখেও যান, নেতারাও এসেছিলেন, কিন্তু আজও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। কতদিন ধরে তো? 7 মাস। 7 মাস। হ্যাঁ, তো এই ডিএমসি জানে না? ডিসিএমে দেখে গেছে, নেতারা মাপে নিয়ে গেছে, দেখা গেছে মাপে হয়নি? হ্যাঁ, কাজ হয়নি। দেখবো। তাহলে আপনারা যাওয়া আসা করেন কি করে? ওই আমরা ওই ঘুরে যাই। সমস্যাটা এই মানে রোড তৈরি করা হচ্ছে আর ভেঙে যাচ্ছে, বর্ষা এলেই ভেঙে যাচ্ছে, এত জল নামছে ভেঙে যাচ্ছে, আমাদের মানে ঘর বাড়িও তলিয়ে যাচ্ছে। এই এত যে এত বড় ক্যানেল কি আর এত বড় থাকে নদীর মতো? এ তো নদীর মতো হয়ে গেছে। দেখুন না এই জায়গাটা, এই জায়গায় তো বাড়ি ছিল, সে বাড়িগুলো সব ভেঙে চলে গেছে। এই যেটা হচ্ছে সেটা এটা কতদিন আগে রাস্তাটা তৈরি হয়েছিল? এটা বেশি দিন হয় নাই, মানে এই বর্ষা, তার আগের বর্ষার আগেই হয়েছে এটা। আর এই বর্ষা ভেঙে যায়, প্রতিবার বর্ষায় ভেঙে তাহলে যাচ্ছে। আপনারা যাওয়া আসা কি করে করেন? এরকম ভাবে যেতে হয়, জীবনে জীবনে ঝুঁকি নিয়ে। আর রুগী থাকলে কেউ? রুগী থাকলে ঘুরে যেতে হয়। তো রুগী মানে যেতে যেতে মারা যাবে কোনো ভরসা নেই, মানে এই পুরো ওই কলোনির ভিতর ঘুরে যেতে হয়। এই যে ছটে যাবো এই রাস্তায়, সে রাস্তায় রুগী নিয়ে যেতে পারি না। কেন আজও রাস্তা সংস্কার হলো না? কেন এত অনীহা? কেন এক প্রকার মৃত্যুর মুখে ফেলে রাখা হয়েছে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ের কাছে সেচ ক্যানেলের গা ঘেঁষে থাকা সুকান্তপল্লীর একাংশের বাসিন্দাদের? তিনি একসময় তৃণমূল করতেন, এখন বিজেপিতে যোগ দিয়েছেন, আর তার উপর ব্যক্তিগত রাগ মেটাতে গিয়েই এলাকার মানুষকে বিপদের মুখে ফেলে রেখেছে শাসক দল। প্রতিক্রিয়া জেলা বিজেপি নেতা তথা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ইরিগেশন দপ্তর থেকে চিঠি দেওয়ার পরও আমি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারকেও চিঠি দিয়েছি, ইরিগেশনের এসডিও, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও চিঠি দিয়েছি। তারা কেন করছেন না? রাজনৈতিকভাবে আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখন হচ্ছে এই রাস্তা তৈরির ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আমি দল পরিত্যাগ করার পর কেন সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে আমি জবাব দিয়ে জানতে চাইছি। ওই এলাকায় যারা বসবাস করেন সুকান্তপল্লী ক্যানেল পাড় এলাকা, তাই মানুষগুলো তো কোনো অপরাধ করেনি। যদি আমার দল পরিবর্তনের কারণে, আমাকে অপরাধী সাজানোর কারণে যদি রাস্তায় এইভাবে মানুষকে হেনস্থা করা হয়, এটা হচ্ছে রাস্তা দেখাবে মানুষকে। আমি ওই এলাকার মানুষদেরকে নিয়ে পথ অবরোধ করতে বাধ্য হব যদি আগামী 7 দিনের মধ্যে রিপেয়ারিং এর ব্যবস্থা না করা হয়। রাজনীতির কোনো বিষয় নেই ভুল বকছে বিজেপি। পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের। চিন্তা ভাবনা আমাদের মাথা নেই, যারা ওগুলো করে ওরা এই কথাগুলো বলে। আমরা কিন্তু মামাটি মানুষের সরকার, বুথে বুথে কাজ হবে খুবই তাড়াতাড়ি। কোন বুথে কে জিতলো কে হারলো ওটা ম্যাটার নেই, এটা নির্দেশটা কিন্তু দিদির। যখন দিদি যে কথাটা বলেন বা আমাদের ইউথ থেকে অভিষেকগঞ্জ যে কথাটা বলেন, ওর কাছে গ্রাহ্য হয়, মানুষেরও লাভ পায়। আগামী দিন দেখবেন বুথে বুথে 10 লাখের কম হলেও কাজ পাবে। কর্পোরেশন এডিএ অন্যান্য নেতৃত্ব যে করবেন, তো এটা ভালো দিক। আর এইরকম এলিগেশন যদি কেউ লাগায়, আমার মনে হয় রাজনীতি ছাড়া, টিআরপি ছাড়া কিছু নেই। ভাঙ্গাচোরা এই রাস্তার বেহাল দশার শনি 7:30 কবে কাটবে? কিন্তু 7:30 এই দোষ কাটাতে না পারলে যে বিপদ আরও বাড়বে এলাকার মানুষের, তা আজ আর বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।